কাজ ইংরেজি কি বলতো? ওয়ার্ক। কাজ ইংরেজি কি? ওয়ার্ক। আসলে কাজ কখন হয়? যে হচ্ছে কাজের এক্সাক্ট যেটা হচ্ছে সংজ্ঞা, যে কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে যদি তার কি ঘটে? সরণ ঘটে, তাহলে তাকে কি বলা হয়? কাজ। মানে বলও প্রয়োগ করতে হবে এবং সাথে সাথে কি করতে হবে? সরণ। এখন দেখা যাচ্ছে আমি এটাতে বল প্রয়োগ করছি, সাপোজ এটা আমি এই বল প্রয়োগ করে এর আমি কি ঘটাচ্ছি বলতো? সরণ। তাহলে এখানে কি ঘটবে? কাজ। এখন আমি যদি এই টেবিলটা আমি বল প্রয়োগ করছি, এর যদি সরণ যদি না ঘটে, তাহলে কি কাজ হবে? কাজ হবে? তাহলে কাজের সংজ্ঞা কি? যে কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে যদি বস্তুটির কি ঘটে? সরণ ঘটে, তাহলে তাকে কি বলা হয়? কাজ। যে কোনো বস্তুর উপর বলও প্রয়োগ করতে হবে এবং বস্তুটার কি ঘটা লাগবে? সরণও ঘটতে হবে, তাহলে কি বলা হয় তাকে? কাজ। দেখো তো দেয়ালে যদি আমি ধাক্কা দিই, এর কি সরণ ঘটানো কি সম্ভব? আমি কি সরণ ঘটাতে পারছি? তাহলে কি এখানে কি কাজ হবে বলো তো? এই দেয়ালে আমি ধাক্কা দিলে সরণ ঘটাতে পারছি? তাহলে এটার কি কাজ হবে? তাহলে কাজ কাকে বলে? যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বস্তুটার কি ঘটে? সরণ ঘটে, তাহলে তাকে কি বলা হয়? কাজ। দেখো কাজ সমান আমরা লিখেছি কি? বল গুণ সরণ। আমরা জানি কাজ ইংরেজি কি? ওয়ার্ক। এখানে ডাব্লিউ বল ইংলিশ কি? ফোর্স, এফ। আর সরণ হচ্ছে ডিসপ্লেসমেন্ট, আমরা এস দিয়ে প্রকাশ করব। তাহলে আমরা সূত্রটা কি পেলাম? ডাব্লিউ সমান এফ এস। তাহলে কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে যদি বস্তুটির কি ঘটে? সরণ ঘটে, তাহলে তাকে কি বলা হয়? কাজ বলা হয়। আচ্ছা দেখো যদি কোণ থাকে, তাহলে আমরা সূত্রটা কিভাবে লিখতে পারি? যে ডাব্লিউ সমান কি? এফ এস কস থিটা। এখন দেখো আমরা দেখবো যে কোন জায়গায় কাজ হচ্ছে সর্বোচ্চ হয়, কখন কাজ হচ্ছে কি সর্বনিম্ন হয়, কখন কাজ কি হয়? শূন্য হয়। এগুলাই আমাদের সবচেয়ে জানার বিষয়। তো দেখো আমরা 0 ডিগ্রি বসালে কি হয়, 90 ডিগ্রি বসালে কি হয়। তোমরা একটা জিনিস খেয়াল করো, ধরো আমরা এটার সরণ ঘটাতে চাচ্ছি, আমরা তো বুঝলাম কাজের সংজ্ঞা, যে কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে যদি বস্তুটা কি ঘটে? সরণ ঘটে, তাহলে তাকে কি বলা হয়? কাজ। এখন আমি এটার ধরো সরণ ঘটাতে যাচ্ছি, বা আমরা কাজ করবে জায়গায়, দেখো আমি এইভাবে করে বল প্রয়োগ করছি, এটা কত ডিগ্রি কোণে বলো তো? 90 ডিগ্রি কোণে। কত ডিগ্রি কোণে? এর কি সরণ কি আদৌ ঘটবে? 90 ডিগ্রি কোণে সরণ কি ঘটবে? তাহলে এখানে কি কাজ হবে? তাহলে আসলে 90 ডিগ্রি কোণে যদি আমরা কোণ বসাই বা সরণ ঘটাতে চাই, বা 90 ডিগ্রি কোণে যদি আমরা বল প্রয়োগ করতে চাই, বল প্রয়োগ করতে চাই, তাহলে সেখানে কি ঘটবে না বলো তো? কাজ হবে না। তো আমরা একটু তোমাদেরকে একটু ভিডিওর মাধ্যমে এটা একটু দেখাতে যাচ্ছি, সবাই একটু ডিসপ্লে প্যানে একটু তাকাও, দেখো একটু খেয়াল করো। আমরা আমরা দেখতে পাচ্ছি এই একটা গাড়ি, একটা কি বলো তো? প্রাইভেট কার, তাই না? বিএমডব্লিউ নাকি? ধরো এই একটা হচ্ছে বিএমডব্লিউ, এখন এটাকে হচ্ছে আমরা 0 ডিগ্রি কোণে হচ্ছে আমরা বল প্রয়োগ করবো। কত ডিগ্রি কোণে? এই দেখো 0 ডিগ্রি কোণে। দেখো তো কি ঘটনা ঘটে। দেখো আমরা এখানে বল প্রয়োগ করিনি, সাপোজ হচ্ছে আমরা বল প্রয়োগ করলাম, হ্যাঁ কত বল কত প্রয়োগ করলাম বলো তো? 2 নিউটন। বলের একক কি? নিউটন। 2.04 আর কি। তো দেখো তো এর কি আমাদের হচ্ছে বল প্রয়োগ করছে কত ডিগ্রি কোণে বলো তো? 0 ডিগ্রি। কত ডিগ্রি কোণে? আচ্ছা এর তো সরণ তো আমরা দিই নাই, তাই না? ধরো সরণ দিলাম হচ্ছে আমরা 2.8। কত? 2.8। আর কোণ কত ডিগ্রি বলো তো? 0 ডিগ্রি। তাহলে দেখো তো আমরা কি এখানে কাজ পাবো বলো? কাজ তো পাবোই। কত পাবো? 5.74 জুল। একটু খেয়াল করো, আমরা হচ্ছে বল প্রয়োগ করলাম হচ্ছে কত নিউটন? বল প্রয়োগ করলাম কত নিউটন? 2.0। এই যে আমাদের যে টানছে, এটা কত নিউটন বলে টানছে বলো তো? 2 পয়েন্ট, তাই না? আর আমাদের সরণ কত ঘটছে এটার টানার ফলে? সরণ কত? 2.8। 2 পয়েন্ট কত? 81 এরকম। তাহলে আমরা কত ডিগ্রি কোণে এভাবে করে টানছি? 0 ডিগ্রি কোণে। তাহলে সেখানে কি আমরা কাজ পাচ্ছি বলো তো? কাজ কত পাইলাম তোমরাই বলো? 0 ডিগ্রি কোণে আমরা এখানে কাজ কত পাইলাম? 5.74। 5 পয়েন্ট কত? 74। এখন আমরা একটু খেয়াল করি, আমরা একটু কোণটা একটু বাড়াই দিই। এটা কত ডিগ্রি কোণে টানলাম? 0 ডিগ্রি। শোনো 0 ডিগ্রি কোণে কাজ কিন্তু হয় সর্বোচ্চ। কাজ কি হয় বলো তো? আচ্ছা সর্বোচ্চ না হওয়ার প্রমাণটা আমরা দেখি। সর্বোচ্চ তো হবে, এটা তো আমরা জানলাম, যে সর্বোচ্চ আসলে কেন হয়। দেখো আমরা জিরোর উপরে ধরো আমরা কোণ দিলাম 6 ডিগ্রি কোণে বা টানছি। কত ডিগ্রি কোণে? এটা খেয়াল করো, কত ডিগ্রি কোণে টানছি। তাহলে এবার কাজ কত হলো? 5.71 নাকি? এটা তো 0 ডিগ্রি 71। দেখো কাজ কত হলো 6 ডিগ্রি কোণে? 5.71। তাহলে মানে 0 ডিগ্রিতে কত ছিল বলো তো? 5.74, তাই না? তাহলে আমরা হচ্ছে কোণ কত ডিগ্রি দিচ্ছি বলো তো? আচ্ছা 5 দিলাম। কত দিলাম? 5। তাহলে এখানে আমাদের হচ্ছে কাজ কত হলো? 5.72। আর 0 ডিগ্রিতে কত ছিল? 5.74, তাই না? তার মানে 0 ডিগ্রিতে বেশি ছিল। তাহলে কোণ ধরো আমরা আরো বাড়াচ্ছি, একটু খেয়াল করো সবাই। কোণ ধরো আমরা এবার দিয়েছি হচ্ছে 13। কত দিলাম? 13। তাহলে আমাদের এইবার কাজ কত পাচ্ছি? 5.58। তার মানে কোণ যত বাড়ছে, কোণ কি হচ্ছে? যত বাড়ছে কাজের পরিমাণ কি হচ্ছে? তত কমছে না?
তো দেখো খেয়াল করো, আমরা এবার হচ্ছে কোণ 60 ডিগ্রি দেবো। কত ডিগ্রি? সাপোজ হচ্ছে 35 দিলাম। দেখো তো 35 কাজ কত হয়? 4.69। কমে যাচ্ছে না কাজ? তার মানে আমরা যত কোণে আমরা টানছি, মানে কোণের পরিমাণ যত কি হচ্ছে বাড়ছে, কাজের পরিমাণ তত কি হয়ে যাচ্ছে, কমছে না? তো আমরা যদি তাহলে 0 ডিগ্রিতে আমাদের কাজ কি হয় বলো তো? সর্বোচ্চ। আমরা তো দেখলাম 0 ডিগ্রিতে কাজ কি হয়? আচ্ছা, আমি তোমাদেরকে পড়ার শুরুতে আরেকবার বলেছিলাম যে 90 ডিগ্রি কোণে কাজ কি হয় বলো তো? শূন্য। কেননা ওইখানে 90 ডিগ্রি কোণে যদি আমরা বল প্রয়োগ করি তাহলে ওইখানে কি সরণ ঘটে? সরণ কি ঘটছিল? আচ্ছা, ওইটার আমরা একটু ব্যাখ্যাটা একটু বাস্তব উদাহরণের সাহায্যে একটু দেখি। আমরা বাস্তবে দেখেছি, তারপর আমরা একটু ডিসপ্লেতে দেখি। এবার কোণ কত দেবো বলো তো? 90। এই দেখো 90 ডিগ্রি কোণ, খেয়াল করেছো? কত ডিগ্রি কোণ দিয়েছি? 90 ডিগ্রি কোণে। তাহলে দেখো তো এটার হচ্ছে কাজ কত হয়? এটা কি কোন সরণ ঘটছে বলো তো? এই দেখো 90 ডিগ্রিতে কাজ কি হয়ে গেছে? জিরো না? 90 ডিগ্রিতে কাজ কি হয়ে গেছে? কারণ আমরা সূত্র জানি কি, ডাব্লিউ সমান কি এফ এস কস থিটা। ডাব্লিউ সমান কি এফ এস, তাহলে থিটার মান কত ডিগ্রি? 90 ডিগ্রি। কস 90 ডিগ্রি মান কত? জিরো। কস 90 ডিগ্রি মান কত? জিরোর সাথে পৃথিবী গুণ করলে কি হয়ে যাবে? এখন গাড়িটাকে ধরো তুমি এইভাবে এত ডিগ্রি কোণে ধরো তুমি বল প্রয়োগ করছো, গাড়ির কোনদিন সরণ ঘটবে বলো? গাড়ির কোনো দিন সরণ ঘটবে? তাহলে আমরা কাজ থেকে কি বুঝলাম বলতো? যে কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে, কোন বস্তুর উপর কি বল প্রয়োগ করলে যদি বস্তুটির কি ঘটে? সরণ ঘটে, তাহলে তাকে কি বলা হয়? কাজ। মানে তোমাকে বলও প্রয়োগ করতে হবে, বল প্রয়োগের ফলে কি করতে হবে? সরণও করতে হবে, তাহলে কাজ, তাহলে কাজ হবে। কিন্তু আমরা যদি কাজ কখন সর্বোচ্চ হয় বলতো? 0 ডিগ্রি করে কাজ কখন সর্বোচ্চ হয় আমরা দেখলাম ভিডিওতে। আর কাজ কখন শূন্য হয়? 90 ডিগ্রি করে। কত ডিগ্রি করে? 90 ডিগ্রি করে। তো কাজের আমরা এখন হচ্ছে তোমাদেরকে একক আর মাত্রা বের করা শিখাবো। একক আর কি মাত্রা আমরা এর আগেও শিখাইছি, খুব সহজ না বলো তো? তো আমরা এটা হচ্ছে নেক্সট ক্লাসে আমরা একক আর মাত্রা নিয়ে কথা বলবো। আজকে কাজ রিলেটেড আমি এখানে শেষ করলাম। সবাইকে আসসালামু আলাইকুম।